আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান অনেক আত্মত্যাগ এর উপর দাঁড়িয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পুরো প্রক্রিয়াটি যেভাবে হয়েছে সেখানে সর্বসম্মত আলাপ আলোচনা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়নি। সেখানে একটা যে বাস্তবতার মধ্য দিয়ে আমরা দেখেছি যারা কিছুটা বিশেষত ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট যারা ছিলেন তারা এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যেই কিন্তু গঠন করেছে। প্রধান যে সমস্ত জায়গাগুলো আছে সেটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল অর্ডার তারা জারি করবেন। সেই অর্ডারের ভিত্তিতে পরবর্তীকালে এটা গণ অভ্যুত্থানের যে নির্বাচন হবে, এই নির্বাচনে একটা গণরায়, যেটাকে আসলে আমরা সাধারণভাবে রেফারেন্ডাম বলি, সেই রেফারেন্ডামের মাধ্যমে সেটা হবে এবং পরবর্তীতে আসলে সংসদের ভেতর দিয়ে এটা রেকটিফাইড হবে, এরকম একটা প্রস্তাব তারা করেছেন। এই ক্ষেত্রে আমরা কয়েকটা জায়গায় দেখছি যে আসলে এখানে কিছুটা স্ববিরোধিতা আছে। সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে এটা জুলাই যে আমাদের চার্টার মানে ঘোষণা, হ্যাঁ, এই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদকে রেফার করে এটা করা হয়েছে। সেই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে এইটা আমরা যে পরিবর্তনগুলো করব, জনগণের ভেতরে যে সংস্কারের আকাঙ্ক্ষা আছে এটাকে বাস্তবায়ন করতে হবে একটা নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিক পথে। তাহলে একটা নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিক পথ এটা আসলে হয় হচ্ছে একটা নির্বাচিত সরকারের ভেতর দিয়ে, একটা জনগণের প্রতিনিধিত্বের ভেতর দিয়ে, সেটা হচ্ছে সাধারণভাবে নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমেই হয়ে থাকে। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক কথাটার অর্থ। ফলে ওইটার সাথে এক ধরনের সাংঘর্ষিক হচ্ছে, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এটা এখনই বাস্তবায়নের জন্য মানে ইনইফেক্ট এটা কাজ করবে বলে বলা হচ্ছে। আবার এটা রেফারেন্ডামের জায়গায় যাওয়া হচ্ছে। রেফারেন্ডামের জায়গায় যখন যাওয়া হবে পরবর্তীতে, তার মানে যদি রেফারেন্ডাম ইয়েস নো এভরিথিং হতে পারে, মানে জনগণ কি ভোট দিবেন এটা তো আমরা জানি না। তো ফলে জনগণ আসলে কি ভোট দিবেন সেটা আগে থেকে ধরে নেওয়া আসলে একটা যে জনগণের যে রায়, সেই রায়ের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন হচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে যে আসলে এইটা জায়গায় যায় কিনা। এবং এটা নিয়ে ধরে নিয়ে যদি আমরা যাই সেক্ষেত্রে এই যদি এটা না আসে সেক্ষেত্রে এর ইতিমধ্যে যে অ্যাকশনগুলো নেওয়া হবে সেটার পরিণতি কী হবে সেটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে।